নমস্কার বন্ধুরা, বাজে এখন ৮টা ১৫। রাত্রে রান্নাটা করবো বলে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকেই সিঙ্কে কিছু বাসন ছিল, সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এরপরেই রাতে যে রান্নাটা হবে তার জন্য ওই নিচের জায়গাটায় একটা ঝুড়ির মধ্যে আলু রাখা থাকে আমার। সেখানে কয়েক পিস আলু নিতে গিয়ে দেখি এইরকম বিপদ হয়ে পড়ে আছে। এর আগে আমি জানতে পারিনি যে এরকম ভাবে পাইপটা খুলে পড়ে আছে, তাহলে সিঙ্কে যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুতাম না। পুরো জলটা ওখানটায় পুরো ভর্তি হয়ে গিয়েছিল, কারণ অনেকগুলো বাসন ছিল। আর ওই ভেতরটার মধ্যে একটা ঝুড়ির মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, টুকটাক জিনিসও রাখা থাকে। এই যে জিনিসগুলো টেনে টেনে বের করেছি না, এগুলো সব ভেতরে রাখা থাকে। তো সেগুলো নিতে গিয়ে দেখি এই অবস্থা, পুরো সব জলে ডুবে আছে। আর এদিকে রাতে রান্না করবো বলে সব রেডিও করে নিয়েছি। রান্না এখন পড়ে থাকুক। আর এই যে সিলটা দেখছেন না, এই সিলটাতে আমি আগে মশলা বাটতাম। এখন অল্প পরিমাণে মানে দিনের মশলাটা বেটে নিই বলে এই বড় সিলটাকে আমি তুলে রেখে দিয়েছি। আর ওই ছোট সিল যেটাতে আমি বাটি, আপনারা দেখেছেন, সেই সিলটাতেই মশলা বেটে নিই। তো এই সিলটা যেহেতু বড়, এর ভেতরটাই আমি ঢুকিয়ে রেখেছিলাম। তো সব টেনে বের করে দিয়েছি, আর ভেতরে যে জমা জলটা ছিল সেটা সব পরিষ্কার করে মুছে দিয়েছি। এখন অহনার বাবা বাড়িতে আছে বলে রেহাই অনেকটা, না হলে আজকে আমার অনেক অসুবিধা হয়ে যেত, আর রাতে রান্নাও হয়ে উঠতো কিনা জানি না। তো অহনার বাবাকে জোর করে বাজারে পাঠিয়েছি, যাও তুমি এটার মুখটা খুলে পুরো দিয়ে দিয়েছি, যে দোকানদার যেটা ভালো বুঝবে, ওনারা তো জানেন। এখন এত রাতে আর মিস্ত্রি কোথায় পাবো, ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই তুমি নিয়ে এসো। আর রাতের রান্না যতটা করা যায় এই বেসিন থেকে ধুয়ে দিয়ে সেটা আমি করে এগিয়ে রাখছি। এই ভেবে অহনার বাবাকে আমি দোকানে পাঠালাম। আর দুপুরে কি রান্না করেছিলাম সেই রান্নাগুলি মেয়ে এবেলা খাবে না, তার জন্য ওর বাবা কি করেছে, চিকেন আনতে গিয়েছিল, সেই চিকেন পাইনি বলে মাটন নিয়ে এসেছে 500-র মতো। আর এই যে দুপুরে যে রান্না করেছিলাম, লাউ শাকের একটা নিরামিষ ঝোল করেছিলাম আর হোপা তিল করেছিলাম। মেয়ে খুব চিৎকার করেছে, দুপুরবেলায় যা হোক করে খেয়েছে, রাত্রে আর এই সব দিয়ে খাবে না। তো সেই জন্য ভাত আমার করা হয়ে গেছে। অহনার বাবা গিয়েছিল চিকেন আনতে, চিকেন পাইনি দেখে 500-র মতো মাটন নিয়ে এসছে। কোথায় একটু তৃপ্তি করে রান্না করে খাবো, তার জায়গায় এরকম একটা ঝামেলা হয়ে পড়ে রইলো। আবার কালকে অহনার ইভিএস পরীক্ষা আছে, ওই জন্য ওর বাবা ওকে পড়াচ্ছিল, আর তার জায়গায় এরকম একটা অশান্তি হয়ে গেল, সময়টা অনেকটা নষ্ট হয়ে গেল। এদিকে মেয়েকে একবার দেখায় কাণ্ডটা কি করছে। শুয়ে শুয়ে ওর পড়া হচ্ছে, বাবা ওকে পড়া দিয়ে বাজারে গেছে ওই পাইপের মুখটা ঠিক করতে, উনি এখন শুয়ে আছেন। বাবা কিন্তু এসে পড়াগুলো ধরবে। হ্যাঁ, তো শুয়ে পড়েছো কেন? সন্ধ্যে থেকে এসি চালিয়ে দিয়েছে, শীত করছে, তাহলে এসিটা বন্ধ করে দাও, ফ্যান চালিয়ে দাও। বাবাই বলেছে। শীতটা তো তোমার করছে, বাবার তো আর শীত করছে না। তো তোমার প্রবলেমটাও তো বাবাকে জানাতে হবে। উঠে বসে ভালো করে পড়তে বসো, কালকে ইভিএসের পরীক্ষা আছে। এই দেখুন ওর হচ্ছে পড়া, বেডশিট ঢাকা নিয়ে। বাবা কিন্তু রেগে যাবে মা পড়া না হলে। পড়ো। এখন এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। চলুন আমি এরপর রান্নাটা করে নিই, তো তখন ওর বাবা এসে এই দিকটা আবার গোছাবে। ওইদিকে মেয়ে আবার ডাক দিচ্ছে, একবার যাই দেখে আসি। আর এদিকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেদিন থেকে কলকাতার ওই আরজি করের ঘটনাটা ঘটেছে, আগে আমি কিন্তু খবর দেখতাম না। মানে খবর দেখলে আমার মাথা ফাতা ধরে যায়, শুনতাম ঠিক আছে, কিন্তু নিউজ আমি দেখতাম না। যেদিন থেকে আরজি করে ঘটনাটা ঘটেছে, আমি যতক্ষণ ঘরে থাকি না, ফ্রি টাইমে ধরুন রান্নাবান্না করছি বা ঘরের কোনো গোছানি করছি, তখন আমার ঘরে ওই নিউজটা চলতে থাকে। শুধু একটাই আশায় দেখতে থাকি যে কবে ওই অভয়া বলে মেয়েটির সঠিক বিচার আমরা সবাই পাবো। এই আশায় আমরা সকলেই আছি। চলুন এরপর আমি রান্নাটা করে নিই। আর মাটন রান্না আপনারা সকলেই জানেন, সেই একই পদ্ধতিই আমি করব। আমি আর অন্য কোনো পদ্ধতি জানি না, সাদা মাটা যেটা জানি সেটাই করব। চলুন, এই যে এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, কুকারেই করব, যেহেতু মাটনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। কুকারে ভালো করে কষিয়ে নিয়ে 3-4টে সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রিও হয়ে গেছে, একটু পরেই মেয়ে এসে খাবার তাগাদা দেবে। এমনিতেই ঘরে থাকলে ঘন ঘন মা খিদে পেয়েছে, বাচ্চারা যা বলে আর কি। ওদিকে অহনার বাবা চলেও এসেছে, কলিং বেল দিয়ে দিয়েছে। একবার নিচে যাই, ওর হাতের জিনিসগুলো একটু ধরে নিয়ে আসি, তারপরে ওকে একটু সাহায্য করলে হয়তো জিনিসটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাইনালি আমার সিঙ্কের পাইপটা ঠিক করে লাগানো হয়ে গেছে। আর একটু কলের জলটা খুলে দেখিয়ে দিই।
আর কোনো জল লিক হচ্ছে না। আর সিঙ্কে এই যে কালো দাগটা না, আমাদের কিছুদিন আগে বিল্ডিং এর জলের লাইনের কাজ করা হয়েছিল, তখন অ্যাসিড দিয়েছিল, সিঙ্কে পড়ে গিয়েছিল অ্যাসিডটা, সেই জন্য ওই জায়গাটা কিরকম কালো হয়ে আছে। আমি রোজ স্কচব্রাইটটা দিয়ে ডলে ডলে ঘষি, তবুও না উঠছে না, হয়তো উঠে যাবে, একটু সময় নেবে। দেখুন, আর একটা উপরই পাওনা হয়েছে, এই ডাব্বাটার ভেতরে না ওই পাইপের মুখটা ছিল, এই ডাব্বাটাও বেশ ভালো, কাজে লেগে যাবে আমার। অনেকটা দাম নিয়েছে, বললো ওরা 300 টাকার মতো ওই মুখটা কিনতে দাম নিয়েছে। আসলে অনেকগুলো দোকান বন্ধ ছিল, কাছের দোকানটা যেটা সেটা একটু দামটা বেশি নেয় বলে দূরের দোকানগুলো যাই, সব দোকান বন্ধ, তারই মধ্যে সে ঘুরে ফিরে সেই কাছের দোকানটায় এসে নিতে হয়েছে, আর ওই দোকানের দামটা একটু চড়াও থাকে। তো যাই হোক, এই যে এই নিচেটা আমার এভাবেই গোছানো থাকে। ফাইনালি আমি সব গুছিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি রান্নাটাও আমার হয়ে এসেছে, কুকারের সিটি পড়লো বলে, যাক অহনার বাবা ছিল বলে আমার কাজটা হলো, না হলে আমি মেয়ে ছেলে এত রাত্রে কি করব বলুন তো, ওই অবস্থাতেই পড়ে থাকতো। আর সকাল হলেই খুব তাড়াতাড়ি, জল ছাড়া কি আমাদের কাজ হয়, জলের কাজই বেশিরভাগ থাকে। এরপরে আমি রান্নাঘরটা, ডাইনিং এর মেঝেটা একদম ভালো করে মুছে নেব, কারণ অনেকক্ষণ নোংরা পায়ে চলাচলি হয়েছে, সেগুলো একটু মুছে নেব, তারপরে আমরা খেতে বসবো। বন্ধুরা, আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই।